আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। আগামী সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে জাতীয় পার্টি। সিলেটে সমাবেশে জানালেন পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বজ্রপাতে 2 ব্যক্তির মৃত্যু। সংস্কৃতি চর্চার অভাবে আমাদের সমাজে, আমাদের পরিবারে চরমপন্থার মতো দানবীয় বিষয় সৃষ্টি হচ্ছে। সিলেটের সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানালেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবে সিলেট বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তুফাইল আহমদ খান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এবং সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের সিলেট জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আগামী সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে জাতীয় পার্টি, এমনটাই জানালেন পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। শনিবার সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা জিয়ারত শেষে বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ জাতীয় পার্টির আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে জাতীয় পার্টিকে নির্বাচিত করতে হবে। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সিলেট আগমন উপলক্ষে সিলেটের রেজিস্ট্রারি মাঠে তৈরি করা হয় বিশাল আকারের মঞ্চ। হুসেইন মোহাম্মদ এরশাদকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আসেন জাতীয় পার্টির সমর্থিতরা। তাদের দলীয় প্রধানের সফরকে সফল করতে দলটির নেতাকর্মীরা ছিলেন ব্যাপক তৎপর। বিকেল 5টায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এ সময় তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে জাতীয় পার্টিকে আবার নির্বাচিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে বলে জানালেন তিনি। আসছে অনেক আশা নিয়ে, আমি যদি আপনাদের সন্তান হই, আমাকে আপনাদের নিজের করে গ্রহণ করে থাকেন, আমার মনে আশাটা পূর্ণ করবেন, আল্লাহর কাছে দোয়া চাই। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, তার আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সময়ে দেশে নিরাপত্তার অনেক অভাব রয়েছে এবং দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশে নিরাপত্তার অভাব সবচেয়ে বড় নিরাপত্তা। আমাকে নির্বাচন না করতে দিয়ে আমাকে জেলে পাঠানো হলো, 6 বছর জেলে ছিলাম। আমার স্ত্রী, উনিও জেলে ছিলেন 2.5 বছর। আমার শিশু সন্তান, আমার মেয়ে জেলে ছিল 2.5 বছর। প্রতিহিংসার রাজনীতি শুরু হচ্ছেন। সিলেটে এরশাদের এই আগমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন সিলেটের নেতারা। সিলেটে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আবার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে মাদ্রাসা মাঠে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে সিলেটের মাটি একসাথে দাঁড়িয়ে হতে চায়। জাতীয় পার্টি অতীতেও এক ছিল, এখনো এক আছে, আগামীতেও এক থাকবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও দলের কো চেয়ারম্যান রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও দলের কো চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদ মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি সহ কেন্দ্র ও সিলেটের নেতৃবৃন্দ। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বজ্রপাতে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে হালকা বৃষ্টির মধ্যে হাসপাতালের ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা বজ্রপাতের শিকার হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সকাল 8:30টার দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময় ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন আক্রান্ত হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তারও মৃত্যু হয়। শহরের মধ্যে হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে এ ধরনের বজ্রপাতের ঘটনায় বিস্মিত লোকজন ভিড় করেন হাসপাতাল এলাকায়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকিটের সংখ্যা বৃদ্ধি ও সিলেট চট্টগ্রাম আন্তনগর ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নেমেছে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরাম। বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আন্দোলনের ঘোষণা দেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ সালেক মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, 5টি আন্তনগর ট্রেনে মাত্র 152টি আসন বরাদ্দ দিয়ে রেল কর্তৃপক্ষ 17 লক্ষ মানুষকে নাগরিক অধিকার হতে বঞ্চিত করেছে। তিনি শায়েস্তাগঞ্জ স্টেশনে আন্তনগর ট্রেনে পর্যাপ্ত টিকিট বরাদ্দ ও সিলেট চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেন চালু করার দাবি মানা না হলে রেলপথ লাগাতার অবরোধের হুঁশিয়ারি উচ্চারণ করেন। আন্দোলনের পক্ষে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি, উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন শাহেদ সহ অন্যান্যরা। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত ও আবদুল্লাহ সরদার। বৃহত্তর ছাতক প্রবাসী কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের উদ্যোগে ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চর মহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নে গৃহহীন অসহায় মানুষের পুনর্বাসন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ ও সংস্কারের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার প্রথম ধাপের 12টি ঘরের শুভ উদ্বোধন ও সংস্কার কাজে নগদ অর্থ প্রদান করা হয়। চরমহল্লা ইউনিয়নের খারিদিচর গ্রামের নতুন ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর ছাতক প্রবাসী কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের বাংলাদেশের সমন্বয়ক ফয়েজ আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়ক ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদত মোহাম্মদ লাহিন বলেন, ছাতকে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষেরা খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছিল। মানবেতর জীবনযাপনকারী এইসব মানুষের পুনর্বাসনের লক্ষ্যে যুক্তরাজ্যের মিডল্যান্ডে বসবাসরত ছাতকের দানশীল প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে ঘর নির্মাণ করে এইসব দুঃখী মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তার মধ্যে সংগঠনের দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বেচ্ছাসেবী জাবেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খরিদিচর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আফতাবউদ্দিন মোহাম্মদ আল ফারুক, ইউপি সদস্য নুরুজ্জামান শামীম ও স্বেচ্ছাসেবী আফাজুল হক। অনুষ্ঠানে নতুন ঘরের নেম প্লেট ও একটি ঘরের সংস্কারের জন্য নগদ 20,000 টাকা প্রদান শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। পরে নতুন 12টি ঘরের শুভ উদ্বোধন করেন অতিথিরা। দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে গড় এবং আর্থিকভাবে সাহায্য এবং সহযোগিতা করেছি। তার জন্য ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ঘূর্ণিদুর্গত এলাকার প্রধান সমন্বয়ক হিসাবে আমি প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উন্নত মানের গ্রাহক সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে বিশ্বনাথে যাত্রা শুরু করল আলী স্টুডিও অ্যান্ড ভিডিওগ্রাফি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। যুক্তরাজ্য প্রবাসী শামসু মিয়ার অর্থায়নে বিশ্বনাথ নতুন বাজারের আলবুরাক শপিং সেন্টারে এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আ.ন.ম শফিকুল হক। রোববার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শফিক বলেন, নিজেকে লাভবান করাই শুধু ব্যবসার মূল লক্ষ্য উদ্দেশ্য হলে চলবে না, কারণ সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব। ব্যবসাকে নবীজি সুন্নত আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আর এজন্যই মূলত আমাদের পবিত্র ধর্ম ইসলাম ব্যবসায়ীদেরকে নানাভাবে উৎসাহ জুগিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী শামসু মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সাবেক যুগ্ম সম্পাদক AHM ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক ফারুক আহমদ, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়।
এ সময় উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সোহেল তালুকদার, নিজামুদ্দিন, ব্যবসায়ী হাজী তেরা মিয়া, আব্দুল মতিন, সিরাজ মিয়া, তফর মিয়া, মামুন মিয়া, আনোর আলী, আব্দুল মান্নান, আব্দুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষে দেশি বিদেশি সকল ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সারা দেশের সকল পূজা মণ্ডপে কারিগররা যেখানে ব্যস্ত মূর্তি তৈরির কাজে, সেখানে দেশের একটি মণ্ডপে শুরু হয়ে গেছে আগাম দুর্গাপূজা। মণ্ডপের চারপাশ মোহিত হচ্ছে ঢাকের বাদ্যে। শ্রীমঙ্গল ইছামতি চা বাগানে মঙ্গলচণ্ডীর থলিতে পৌরাণিক নিয়ম অনুযায়ী দেবী দুর্গার 9টি রূপে 10 দিনব্যাপী পূজা অর্চনার প্রথম দিন শনিবার দুপুরে দুর্গা দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়। পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত পূজা করা হবে। এই পূজার্চনা বয়ে আনবে জগৎ শান্তি, জানালেন পূজার পুরোহিত শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য। আর এই পূজা দেখতে শনিবার সকাল থেকে মণ্ডপে ভিড় হচ্ছে প্রচুর দর্শনার্থীর। পূজার আয়োজকরা জানান, এই দেবস্থলীটি শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। তারা জানান, প্রায় 500 বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচণ্ডী দেবীর থলি। পূজা কমিটির সাধারণ সম্পাদক ঝিনুক বৈদ্য জানান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে কয়েক বছর ধরে তারা এখানে দেবীর নবরূপে পূজা করে আসছেন। তবে এর স্থায়ী রূপ দিতে প্রয়োজন সরকার সহ দানশীলদের সহায়তা। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সংস্কৃতি চর্চার অভাবে আমাদের সমাজে, আমাদের পরিবারে চরমপন্থার মতো দানবীয় বিষয় সৃষ্টি হচ্ছে। সিলেটের সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানালেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাঠে নামবে সিলেট বিএনপি। বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তুফাইল আহমদ খান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এবং সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের সিলেট জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত।